নির্বাচন কমিশনের কাজ হচ্ছে গেজেট পর্যন্ত পাবলিশ করা, আর শপথের ব্যাপারটি আপনার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইনের ধারা সাথে পরিষ্কারভাবে বলা আছে কারা এটা অ্যাডমিনিস্ট্রেট করবে। আপনারা জানেন ঢাকা সিটি সাউথের একটি নির্বাচনী দরখাস্ত এবং সেটার সাথে পরবর্তীতে হাইকোর্ট এবং মহামান্য অ্যাপেলেট ডিভিশনের অবজারভেশন সহ এটা যে নিষ্পত্তি করা হয়েছে সেটা সংক্রান্ত আলোচনা। তো এখানে আমরা মহামান্য অ্যাপেলেট ডিভিশনের ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অবজারভেশনটি বিশদভাবে আলোচনা করেছি, দেখেছি এবং অ্যাপেলেট ডিভিশন এখানে আমাদের নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং সুপ্রিমেসি অন ইলেকশন ম্যাটার্স এটাকে স্ট্যাবলিশ করেছেন ফার্দার, এবং এখানে 5টি ডিএলআর এর রেফারেন্স দিয়েছেন। আমরা ডিএলআর এর রেফারেন্সগুলো দেখেছি, তার মধ্যে অন্যতম হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকী ভার্সেস ইলেকশন কমিশনের একটা ডিএলআর এর রেফারেন্স দেওয়া হয়েছে, আরেকটি হচ্ছে মাহমুদুল হক ভার্সেস হেদায়েতুল্লাহ, এই ডিএলআর এর রেফারেন্স দেওয়া হয়েছে। অপরাপর বিষয়ের মধ্যে এই ডিএলআর এর রেফারেন্সগুলোতে যেটা বলা আছে যে নির্বাচন প্রসেস শুরু হয় নোটিফিকেশনের মাধ্যমে তথা তফসিল ঘোষণার মাধ্যমে এবং সম্পন্ন হয় গেজেট পাবলিকেশনের মাধ্যমে। বিধায় আমরা মনে করি যে নির্বাচন কমিশন তার দায়িত্ব সম্পন্ন করেছে এবং গেজেট যেহেতু সেট অ্যাসাইড করা হয় নাই, গেজেট বহাল আছে, বিধায় আমরা মনে করি নির্বাচন কমিশনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এটা হচ্ছে প্রথম যে আইনি বিষয়টি ছিল সেটি নিয়ে আলোচনা। আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে বলতে পারি যে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে গেজেট পর্যন্ত পাবলিশ করা, আর শপথের ব্যাপারটি আপনার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইনের ধারার সাথে পরিষ্কারভাবে বলা আছে কারা এটা অ্যাডমিনিস্ট্রেট করবে। আমরা যেটা বলেছি আমাদের চিঠির মাধ্যমে যে এখানে যদি কোনো আইনি কোনো ধরনের জটিলতা না থাকে বা অপরাপর কোনো বাধ্যবাধকতা না থাকে তাহলে আমরা তাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করেছি, যেটা আমাদের যখন আমরা এই গেজেটটা করেছিলাম গেজেটের কাভারিং লেটারে এটা দেওয়া আছে। না আর আমরা চিঠি দেওয়ার কোনো প্রয়োজনীয়তা বোধ করছি না, তার কারণ অ্যাপেলেট ডিভিশন আমাদের এটাকে সেট অ্যাসাইড করেননি। এগুলো আইনি ব্যাপার, ওই যে আমরা ওখানে বলেছি ওনারা আইনি বিষয়গুলো ওনারা দেখবেন। না ইভিএম নিয়ে যে কমিটি হয়েছে সেই কমিটি হচ্ছে এগুলোর ব্যবস্থাপনা এবং এটার ডিসপোজালের ব্যাপারে। আমরা তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহৃত হবে না, স্থানীয় সরকার নির্বাচনেও এটি ব্যবহৃত হবে না। আমরা ওয়েট করব কনসেনসাস কমিশনের থেকে কোনো ফিডব্যাক আসে কিনা, না থাকলে থাকলে বা না থাকলে সেই অনুযায়ী আমরা তখন একটা চিন্তা ভাবনা করবো। এটা এই মুহূর্তে বলা মুশকিল, এটা তো একটা হিউজ নাম্বার, এটা রেডিলি বলা যাবে না, এটা নিয়ে আলাদাভাবে আমাদেরকে ভাবতে হবে। একদম আমাদের যে আইন আছে সেই আইন অনুযায়ী, যেমন আইনে যে জিনিসগুলো আছে প্রশাসনিক আপনার যে অখণ্ডতা এবং জিওগ্রাফিক্যাল লোকেশন এবং স্ট্যাটাস, জনসংখ্যা, ভোট সংখ্যা এবং আমরা হিস্টোরিক্যাল অ্যানেকডোটটাও দেখব।